নমস্কার, আমি অরিন্দম মণ্ডল। আপনাদের সবাইকে স্বাগত জানাই বোটানি ডিপার্টমেন্টে বিজয়নগর। আমরা বর্তমানে বোটানি ডিপার্টমেন্টে সর্বমোট 6 জন পূর্ণ শিক্ষক, ফুল টাইম টিচার এবং একজন স্যার নিয়ে। তো এখানে এই এত সংখ্যক টিচার থাকার ফলে ছাত্ররা পুরো সিলেবাস স্পেশালাইজেশন প্রত্যেকের আলাদা থাকার ফলে পুরো সিলেবাসগুলো আমাদের অলরেডি সব কভার হয়ে যায়। আমাদের এখানে শুধু শিক্ষকরাই না, এখানে ওয়েল ইকুইপড ইনস্ট্রুমেন্ট, ল্যাব ইনস্ট্রুমেন্ট যেমন হোল সেন্ট্রিফিউজ, ইউভি বিস, ডবল বিম স্পেকট্রোমিটার, ল্যামিনার ইলেকট্রো, এই সমস্ত থাকার ফলে ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে তাদের প্র্যাকটিক্যালগুলো সুসম্পন্ন করতে পারে। এছাড়াও আমাদের শুধু হাতে কলমে গাছ চেনানোর জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা এক্স2 কনজারভেশন বোটানিক্যাল গার্ডেন করা হয়েছে। সেখানে ছাত্রছাত্রীদের হাতে কলমে গাছগুলো চেনানো হয়, মেডিসিনাল প্ল্যান্ট চেনানো হয়, আর করা হয় আমাদের যে লোকাল ফার্মার্স আছে, লোকাল পিপল আছে, তাদের সঙ্গে সংযোগ রেখে তাদের কীভাবে চাষ করা হবে, বায়ো ফার্টিলাইজার কীভাবে তৈরি করা হবে সেগুলো শেখানো হয়। তাছাড়া আমাদের লোকাল ফিল্ড ভিজিট হয়, আর একটা করে দূরে বাইরে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়েও আমাদের ফিল্ড ভিজিট করা হয়। তাদের সেখানকার স্থানীয় গাছপালাদের সঙ্গে পরিচিত করা হয়, তাদের অ্যাডাপ্টেশনগুলো দেখা হয়। এই সমস্ত করার ফলে আমাদের ছেলেপিলেরা কী রেজাল্ট করে তার নমুনা আমাদের উপরে দেখতে হবে। দেখুন, আমাদের পরপর সব ছেলেরা শুধু মানে কলেজে তো ফার্স্ট হয়েছে, এছাড়া আমাদের ইউনিভার্সিটিতেও র্যাঙ্ক করে। আমাদের লাস্ট ইয়ার 6 জন এখান থেকে মাস্টার ডিগ্রি, 6 জন পাস করেছে, 6 জন মাস্টার ডিগ্রি পেয়েছে। এছাড়া আমাদের সমস্ত টিচাররাও খুব প্রাণ ভরে ছেলেদের শেখানোর চেষ্টা করে, তারা শেখে। শুধু তাই না, এখানে গেলে আমাদের একটা মিউজিয়াম আছে যেখানে প্রায় 200 মতো প্ল্যান্ট স্পিসিস কালেকশন করা হয়েছে। বিভিন্ন টাইপের ফ্রুট কালেকশন করা হয়েছে, কেমন টাইপের ফ্রুট হয়, কেমন টাইপের ফ্লাওয়ার হয়, সেগুলো কালেকশন করা হয়েছে, সেগুলো লিভিং দেখানো। এছাড়াও পড়ানোর জন্য আমাদের কিছু এখানে একটা ছোট্ট লাইব্রেরির মতো করা, সেখানে ছাত্রছাত্রীদের আমরা যথারীতি বইপত্র প্রোভাইড করি। আর দেখতে পাবেন আমাদের এখানে 2টো ক্লাসরুম, যেখানে ডিজিটালাইজড ক্লাসরুম বলতে পারেন আপনারা, তারাই সব কিছু পড়ানো হয়। আমরা যথাযথ চেষ্টা করি ছাত্রছাত্রীদের সঙ্গে মানে কীভাবে তাদের ইন্ট্রো করতে হয়, কেমন করে তাদের বাইরে ফোকাসগুলো করতে হয়।